হ্যালো, মেলিসা কিচেনে সকলকে স্বাগত। আজ আমি এই ছোট ছোট মৌরলা মাছ দিয়ে আর সবজি দিয়ে একটি তরকারি বানাবো। ছোট ছোট মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবং লবণ দিয়ে আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে ধোয়ার ফলে মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়। এবার মাছগুলোকে লবণ, হলুদ এবং সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। তো মাছগুলোকে মেখে নিয়েছি। কিছুক্ষণ রেখে মধ্যে নিয়ে নিয়েছি বেগুন, আলু, পটল, কয়েকটি কলাই ডালের বড়ি। এগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম হতে দিয়েছি। গরম হলে এতে দেব তেল। তেল ভালো মতো গরম হলে মাছগুলো ভেজে উঠিয়ে নেব। মাছ ভেজে তুলে নিয়ে কড়াইতে আবারও তেল দিয়ে প্রথমে বড়িগুলোকে ভেজে তুলে নেব। এবার আলু এবং পটলগুলোকে ভেজে নেব। একটু ভাজা ভাজা হলে তাতে দেব লবণ এবং হলুদ। নাড়াচাড়া করে ঢেকে দেব। ভাজা ভাজা হলে এতে দেব বেগুন। বড়িগুলো দিয়ে দেব। সামান্য নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢেকে দেব। সবজিগুলোকে সিদ্ধ হতে দেব। ওদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, সরিষা এবং জিরা হাফ চামচ করে। এগুলোকে লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং জল, পেস্ট করে নেব। সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটি। মশলা এবং বাটে ধোয়া জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেব অর্ধেক কেটে রাখা টমেটো আর লবণ পরিমাণ মতো এবং হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো। ঢাকা দিয়ে কষতে দেব। কষা হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। ঝোল ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না হতে। 5 মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নেব। এবার কড়াইতে একটু তেল দিয়ে তাতে দেব 5 ফোড়ন এবং কাঁচা লঙ্কা। গরম হয়ে গেলে তাতে করে রাখা তরকারিটি একটু দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে দেব। 5 ফোড়নটা সবজি ভাজার সময় দিলেও হতো, তবে আমি শেষে দিলাম। আমার মাও এরকমভাবেই রান্না করে, এতে স্বাদটা বেশি ভালো আসে। গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে দেব। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।